হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন রয়েছি সিমলাতে, আর আজকে আমরা যাচ্ছি কুলু। আজকে 11th মার্চ। আজকে আমরা কুলুতে স্টে করব, এবার কালকে যাব মণিকরণ হয়ে মানালি। তো এখন ওয়েট করছি আমাদের গাড়ির জন্য। আমাদের হোটেলের সামনে তো গাড়ি যায় না, কারণ ওই রোডটা পুরো সিল্ড। ওখানে মানে গাড়ি ঢুকলে 3000 টাকা মতো ফাইন হয়। তো এইখানে আমরা চলে এসেছি এই সাইডে, একটু জাস্ট হোটেল থেকে একটু এগিয়ে এসেছি। এখানে গাড়ির জন্য ওয়েট করছি। আমাদের গাড়ি অলমোস্ট প্রায় এসেই গেছে, তো গাড়িতে এবার উঠবো। আমাদের হোটেলের একদম সামনেই রয়েছে হিমাচল প্রদেশ বিধানসভা। মানে হোটেল থেকে জাস্ট আমরা 100 মিটার মতো, মানে 2 মিনিট মতো হেঁটে এসেছি। আর সেখানে রয়েছে, আর এই যে পার্কিংগুলো রয়েছে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পার্কিং পুরো। হ্যাঁ, তো এই জন্য এই রাস্তাটাতে কিন্তু গাড়ি খুব কম যায়। তো আমরা এখানেই ওয়েট করছি আমাদের গাড়ির জন্য। আমাদের বেরোতে একটু লেট হয়ে গেল। আজকে 8টার সময় বেরোনো ছিল, কিন্তু মানে সবার স্নান করে রেডি হতে হতে বেরোতে একটু টাইম লাগলো। তো এখন আমাদের মোটামুটি বাজে 9:45 কাছাকাছি, আর আমরা এখন যাব কুলু। আর কুলু যেতে মোটামুটি টাইম লাগবে 7.5 ঘন্টা মতো। রাস্তায় কিছু টাইম দাঁড়ানোরও আছে ব্রেকফাস্ট লাঞ্চ করার জন্য। 3:30 থেকে 4টের মধ্যে আমরা কুলু পৌঁছে যাব। তো বেরিয়ে পড়েছি, আমরা গাড়িতে উঠে গেছি, আর এখন বাজছে পাক্কা 9টা। একটু লেট হয়ে গেল গাড়ি আসতে। এখন বেরিয়েছি কুলুর দিকে। আর মাঝখানে কোথাও একটু দাঁড়াবো 1 ঘন্টা বাদে, কারণ ব্রেকফাস্ট করিনি কিছু, জাস্ট চা খেয়েছিলাম হোটেল থেকে। আর সেই ব্রেকফাস্ট করার জন্য কিছুক্ষণের জন্য দাঁড়াবো, তারপরে লাঞ্চে দাঁড়াবো। কিছুটা রাস্তা চলে এসেছি, আর এখন এখানে এসেছি ব্রেকফাস্ট করতে। এইখানে পোহা এসে গেছে। পোহাটার দাম নিয়েছে 60 টাকা। বাটার লাগানো আলু পরাঠা। আলু পরাঠা কিন্তু আমার খেতে বেশ ভালো লাগে। এখানে তো আরও ভালোভাবে বানায়, আরও ভালো লাগে। এই ধাবাটার সামনে আমরা ব্রেকফাস্ট করলাম, এরপরে আবার বেরোচ্ছি। এখন 10টা বেজে গেছে। আর টোটাল আমাদের এখানে হলো চা ব্রেকফাস্ট সব নিয়ে 140। সিমলা থেকে কুলু যাবার পথে মান্ডি ডিস্ট্রিক্ট পেরোতেই পড়ে এই সুন্দরগড় লেক। সিমলা থেকে প্রায় 60-70 কিলোমিটার দূরে অবস্থিত এই মান্ডি। এই মান্ডির এই এরিয়াটা কিন্তু বেশ শহরাঞ্চলের মতো, আর অনেকটাই সমতল, পাহাড়ের পাদদেশের মতো। আর এই জায়গাটায় রয়েছে একটা সুন্দর ছোট্ট লেক। মান্ডি পেরিয়ে এসেছি, এবার করব লাঞ্চ। এখন 3টে বেজে গেছে। তো মান্ডিতে তাড়াতাড়ি পেরিয়ে এলাম, কারণ মান্ডিতে জ্যাম থাকে। তো এখান থেকে কুলু আরও 1.5 ঘন্টার রাস্তা। তো এখানে দাঁড়িয়েছি, এই রেস্টুরেন্টটাতে লাঞ্চ করব। এই যে সামনে দেখতে পাচ্ছ, এইটা একদম বিয়াস নদীটার ধারেই এই রেস্টুরেন্টটা। চারিদিকটা তোমাদের আবার দেখিয়ে দিই। আমরা যে রেস্টুরেন্টটায় খেতে দাঁড়িয়েছি সেখানকার পেছন দিকে ঠিক বিপাশা নদীতে, মানে বিয়াস রিভারটা, যেটা এখানকার কুলুর যে রিভারটা, সেই রিভারটা এত সুন্দর দেখা যাচ্ছে। ভিউটা তোমাদের একবার দেখাবো। এখন জল অনেক কম রয়েছে, যেহেতু এটা মানে বর্ষাকাল নয়, যেহেতু এখন শীতকালে জাস্ট বসন্তকাল পড়ছে। মানে এখানে শীতকালই বলতে পারো, কারণ এখানে তো যথেষ্ট ঠান্ডা রয়েছে এখনো। দেখো কি সুন্দর একটা ভিউ। আর এই হচ্ছে আমাদের এই রেস্টুরেন্টের ব্যালকনিটা। এখান থেকে কি সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। এই যে আগের বছর জুন জুলাই মাস নাগাদ যে ফ্লাডটা হয়েছিল এইখানে, সেখানে অনেক রাস্তা নষ্ট হয়ে গেছিলো সিমলা থেকে মানালি যাওয়ার পথে। মানে এই কুলু যাওয়ার রাস্তা, একই তো রাস্তা, সিমলা কুলু পেরিয়েই মানালি যেতে হয়। তো এই রোডটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে আগে, মানে আরও সামনে গিয়ে আমাদের ড্রাইভার বলল যে আরও সামনে গিয়ে কিন্তু রোডটা অনেকটাই খারাপ আছে। তো সেগুলো এখনও রিপেয়ারের কাজ চলছে পুরোপুরি, যেহেতু মানে 1 বছরও তো হয়নি, 9 মাস মতো হয়েছে। রিপেয়ার হতে তো টাইম লাগে, যেহেতু কনস্ট্যান্টলি টুরিস্ট আসছে, কারণ ওটা এখনও রিপেয়ারের কাজ চলছে, এখনও পুরোপুরি রিপেয়ার হয়নি। সেগুলো হয়তো দেখতে পাবো, যে পিছনেও আমরা দেখলাম কিছু ভাঙাচোরা এরিয়া ছিল, তো সামনেও আছে এরকম। এত সুন্দর শান্ত নদী দেখে মনেই হয় না এই নদী কোনো টাইমে বিধ্বংসী হয়ে উঠতে পারে। রাস্তা ভেঙে যেতে পারে, বাড়ি ভেঙে দিতে পারে, ধস নামতে পারে। এত সুন্দর নদীটা দেখে কোনোদিন মনেই হয় না এরকম।
এখানে লাঞ্চে ননভেজ রেস্টুরেন্ট, এটা তো অনেক কিছুই আছে মেনু। ননভেজের দাম একটু বেশি, তো দেখি কি খাওয়া যায়, মেনু কার্ড দেখছি আর সেই অনুযায়ী অর্ডার করব। আর এখন বাজে 2:45, এখনও এখান থেকে প্রায় 60 কিলোমিটার রাস্তা, মানে প্রায় 1.5 থেকে 1.5-2 ঘন্টা সময় লাগবে। তো আমাদের মনে হয় পৌঁছতে পৌঁছতে 5টা বাজবে। তো আগে লাঞ্চটা করে নিই, তারপরে আবার এখান থেকে বেরোবো। অর্ডার করেছিলাম হাফ প্লেট চিকেন কড়াই, চিকেন মশালা। ও হাফ প্লেট, আমরা ভাবলাম ওখানে হাফ প্লেট, কলকাতাতে হাফ প্লেট মানে কি হয়, মানে 2 পিস বা 4 পিস এরকম হয়, 6 পিস থাকলে 3 পিস হয়। তো এইটা হচ্ছে এখানকার হাফ প্লেট। যদিও এটা হাফ প্লেটের প্রাইস 380, কিন্তু তাও এটা হাফ প্লেট, এটা আমরা দুজনের জন্য অর্ডার করেছিলাম। হ্যাঁ মানে অনেকটা, আমার হাতে দেখো, আমার হাত দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে ঠিক কতটা বড় একটা জায়গা। আর বেশ ভারী, এটা জানি না আমরা দুজনে শেষ করতে পারবো কিনা। আমরা হাফের থেকে হাফ নিলে বোধহয় আমাদের বেটার হতো না। তো আমরা অর্ডার করেছি 3টে তন্দুরি রুটি। আগে 3টে খাই, তারপরে যদি লাগে তো তারপরে নেব। তন্দুরি রুটিগুলো এখনও আসেনি, জাস্ট চিকেনটা এসেছে। দেখে বেশ ভালো লাগছে, কিন্তু কোয়ান্টিটিটা অনেকটাই মানে বেশ বেশি আছে। দামটাও বেশি, কিন্তু কোয়ান্টিটিটাও বেশ ভালো। বলতে রুটিও এসে গেছে, এই যে তন্দুরি রুটি। আমার মনে হয় আর এক রুটি লাগতে পারে। আর এই হচ্ছে চিকেন, তোমাকে দিয়ে দিচ্ছি চিকেনটা। আর এখানে কিন্তু ঠান্ডা একটু কম আছে। ভালো করেছে, বেশ ভালো। লাঞ্চ করে আবার বেরিয়ে পড়েছি। এখন বাজে প্রায় 3:30, আরও কিছুক্ষণ লাগবে। এই যে সামনে যে ড্যামটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে পান্ডো ড্যাম। এই যে ড্যামটার উপর দিয়ে আমরা পেরোচ্ছি, নিচেটা দেখা যাচ্ছে না, এই এরিয়াটার নাম পান্ডো, ডিস্ট্রিক্ট হচ্ছে মান্ডি, আর এই বাঁদিক দিয়ে হবে মানালি। এই হচ্ছে পান্ডো ড্যামটা, দেখতে পাচ্ছ এই দিক দিয়ে আস্তে আস্তে জল ছাড়ছে, উল্টো দিকে কিন্তু জল রিজার্ভ করা রয়েছে। আর এই ড্যামটাই কিন্তু ওভারফ্লো হয়ে গেছিল যখন বন্যা হয়েছিল। দেখতে পাচ্ছ এখন নদীটা এত শান্ত রয়েছে, আর এই নদীটাই কিন্তু বিধ্বংসী হয়ে উঠেছিল, আর চারিদিকের যে রাস্তা সব নষ্ট করে দিয়েছিল। এই যে রাস্তাগুলো এখন হয়েছে দেখতে পাচ্ছ, রিভার বেড থেকে খুব একটা বেশি উঁচু নয়, কিন্তু এই রাস্তাগুলো কিন্তু সব পরে রিপেয়ার হয়েছে। এই ড্যামটা পেরিয়েই এখন কুলু যেতে হয়, আগে কিন্তু আরো আর একটা রাস্তা ছিল। এখনো কিন্তু রিপেয়ারের কাজ চলছে, রাস্তায় প্রচুর ধুলো, মানে জাস্ট কাঁচ খুলে যাওয়া যাচ্ছে না। এই যে দেখো পেছনের ড্যামটা এতটাই ওভারফ্লো হয়ে গেছিলো যে এখানে সব কিছু নষ্ট হয়ে গেছিলো প্রায়, কারণ বৃষ্টি হয়েছিল, জলগুলো এতটা বেশি জমে গেছিলো 4-5 দিন বৃষ্টিতে, ড্যাম পা ধরে রাখতে পারেনি জলটা, তো সেই কারণেই ওভারফ্লো হয়ে যায়। এই ট্যানেলটা নতুন হয়েছে, পুরী যাওয়ার জন্য। कितना शॉर्ट हुआ इसमें से? थोड़ा शॉर्ट हो गया मैम, अभी बन रहा है और बन रहा है, रोड ऐसा ही रोड बन रहा है और हाँ। उधर एक टनल नया बन रहा है ना। খুব সুন্দর একটা নিউজটা ভেতরটা, লাইট দিয়ে একদম একদম নতুন বানিয়েছে এটা। কুলুর থেকে প্রায় 10 কিলোমিটার আগের থেকেই আরম্ভ হয়ে গেল বৃষ্টি, আর তেমনই কালো করে এলো আকাশ, আর ঠান্ডাও বেশ ভালোই লাগছিল। এখন বাজে 5টা 25, আর এখনও দেখতে পাচ্ছ আলো রয়েছে। আর আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। হোটেলের নাম হচ্ছে রিভার সাইড গেস্ট হাউস। তোমাদের হোটেলটা একবার দেখাবো, এটা হচ্ছে হোটেলের বাইরের দিকটা, আর আমাদের রুমটা রয়েছে ফার্স্ট ফ্লোরে। তো তোমাদের হোটেলের বাইরেটা দেখাই, তারপর রুমটা দেখাচ্ছি। এই হচ্ছে বাইরের দিকটা, এই হচ্ছে এন্ট্রান্স, আর এই হচ্ছে হোটেলের ব্যালকনিটা, আমরা ওখানে থাকবো। আর এই হচ্ছে এন্ট্রান্সটা সামনের দিকে, মানে ঢুকে ওখানে কিন্তু পার্কিং আছে। আর এই হচ্ছে সিঁড়িটা। এখনো কিন্তু বৃষ্টি হয়ে চলেছে, তাই জন্য বেশ মানে বৃষ্টির জন্য বেশ ঠান্ডা লাগছে। এই হচ্ছে আমাদের রুম, দেখতে পাচ্ছ আমাদের লাগেজ রাখা রয়েছে। আর এই রুমে কিন্তু আমরা দুজনের জন্য বুক করেছিলাম, কিন্তু তাও মানে 4 জনের বন্দোবস্ত রয়েছে, দুটো বড় বড় বেড রয়েছে, বিশাল বড় রুমটা। শুধুমাত্র টিভি নেই, আদারওয়াইজ মানে টিভি দরকারও নেই, আমাদের একদিনের জন্য থাকছি, একদিনও নয় আলটিমেটলি। তো আমার মনে হয় যথেষ্ট ঠিকঠাক রুমটা। কেমন লাগছে? আর সব থেকে ভালো তো তোমাদের দেখাবো ব্যালকনি ভিউটা।
হ্যাঁ, এবার দেখো ব্যালকনি ভিউটা, এই দেখো, এই হচ্ছে আমাদের ব্যালকনির ভিউ। একদম বিপাশা নদী একদম একদম হোটেলের মানে পাশ দিয়ে বয়ে চলেছে। ব্যালকনির সাইজটা বিশাল বড়, কেউ চাইলে এখানে বসে থাকতে পারে, কিন্তু হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। দেখো জাস্ট মানে একদম পাশ দিয়ে নদীটা বয়ে চলেছে। এইটা আমরা বুক করেছি গোয়াইবিবো থেকে, আর খুব বেশি দিন আগেও বুক করিনি, মানে আগে একটা বুক করেছিলাম, তারপরে আবার এইটা বুক করলাম, কারণ এটা দেখে আমার লোকেশনটা বেশি পছন্দ হলো, একদম রিভার সাইডে। আর এটা আমাদের রেন্ট পড়েছে টোটাল 780 এরকম কিছু। আমি ভাবিনি যে এত, অ্যাকচুয়ালি আমি একটু কম দেখে বুক করেছিলাম, কারণ আমরা বেশিক্ষণ এখানে থাকবো না, জাস্ট মানে নাইটটা পাস করার জন্য, কালকে সকালেই আমরা আবার বেরিয়ে যাব। তো এখন বাজে অলরেডি 5:30 বেজে গেছে, মানে কয়েক ঘন্টা শুধু থাকবো, শুধু রাতটুকু থাকবো। কিন্তু সত্যি এই মানে ভিউটা দেখে কিন্তু মন ভরে গেল। কেমন লাগছে বলো, এই ভিউটা কেমন লাগছে? ভিউটা অসাধারণ। জেনারেলি যদি অনলাইনে হোটেল বুক করা হয় তো আমি দেখেছি যে ম্যাক্সিমাম সিটির একটু বাইরে হয়তো দেয়, বা সিটির একটু সাইডে যেদিকে মানে একটু কম ভিড় ভাড় থাকে, বা যেখানে হয়তো কম ডিমান্ড, এটা সেই একদম সময় কুলু একদম বাজারের ওপরে, মার্কেটের ওপরে, তার সাথে আর ভিউটা আর তো মানে এরকম একটা অসাধারণ ভিউ। আছে। আমরা ভাবছিলাম যে ওই সাইডটা হবে হয়তো, তাহলে ভিউটা আমি ভাবছিলাম যে কেমন দেখতে পাবো, কিন্তু না, যেরকম ফটো দেওয়া আছে না, একদম সেম সেরকমই ভিউ আছে। এক্স্যাক্টলি, খুব সুন্দর ভিউটা, একদম আমি নদীর তো এত পাশে। বড় ব্যালকনি আজ পর্যন্ত কোনো হোটেলেই দেখিনি। হ্যাঁ। ব্যালকনির সাইজটাই হুম। একটা বেডরুমের মতো। হুম। ঠিক আছে, এবার একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে এখানে একটা জিনিস, এখানে আগে রেস্টুরেন্ট ছিল, হোটেলে ইনহাউস রেস্টুরেন্ট, কিন্তু এখন রেস্টুরেন্ট আর নেই, তাই আমাদের বাইরে থেকেই খাবার আনতে হবে। সেটাও বড় খুব একটা চাপের ব্যাপার না, কারণ আমাদের মার্কেটের ওপরেই হোটেলটা, হুম, একদম সামনেই প্রচুর দোকান রয়েছে। হুম। সামনে যে তোমাদেরকে যেখানটা দেখালাম লবিতে, যেখানে আমাদের পার্কিং গাড়িগুলোর পার্কিং করা রয়েছে, ঠিক ওটার বাইরেই কিন্তু প্রচুর দোকান রয়েছে, পুরো মার্কেটের ওপর। সামনাসামনি অনেক দোকান পেয়ে যাবো, ওখান থেকে খাবার কিনে নিয়ে চলে আসবো, কোনো অসুবিধা হবে না। তো একটু ফ্রেশ হয়ে নিই এখন, তারপরে দেখবো একটু বাইরে, এখনো কিন্তু বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে এখন আর ফটাফট। ছাতা নিয়ে বাইরে যেতে হবে। এখন বাজে প্রায় রাত 8:30, আর এখন আমরা বেরোতে পারিনি, কারণ যখন থেকে ঢুকেছি তখন থেকে বৃষ্টি হচ্ছে। এখন জাস্ট চেক করলাম, এখন বৃষ্টিটা একটু ধরেছে, এখন রাস্তাটাও একটু শুকিয়েছে দেখতে পাচ্ছি। তো মানে ভাবছিলাম যে বেরোবো বেরোবো, ওরকম ভাবতে ভাবতে 8:30 বেজে গেল। আর ডিনার করার ভাবছি যে বাইরে দোকানপাটগুলো সব বন্ধ হয়ে যাবে, ওই জন্য এখন যাচ্ছি, গিয়ে ডিনার করার জন্য, বা ডিনার করে আসবো, নয় যদি কিছু পাই তাহলে কিনে আনবো। তো দেখি বাইরে এখন আসলে বৃষ্টির মতো আওয়াজ হচ্ছে, নদীটা এমন বইছে যে মনে হচ্ছে যে বৃষ্টি হচ্ছে। দাঁড়াও তোমাদের দেখাই, এখানে আলো দিয়েছে একটু, মানে এখানে একটা, এই যে দেখো, বুঝতে পারছো কিনা জানি না, এই যে আমার পেছনের ভিউটা, আমি যেখানে দাঁড়িয়ে আছি পেছনে পাহাড়, এই যে ওপরটা আলো জ্বলছে পাহাড়ে, আর নিচ দিয়ে নদীটা বইছে। নদীটা এমন মানে এমন আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে যে বাইরে বৃষ্টি হচ্ছে, ওই জন্য আমি বলছিলাম যে ছাতা নিয়ে বেরোতে হবে কিনা, সেটাই ভাবছিলাম। তো এখন দেখছি না, বৃষ্টিটা ধরে গেছে, এখন তাই আমরা বাইরে যাচ্ছি, গিয়ে ডিনার করে আসবো বা কিছু কিনে আনবো। দেখি বাইরে কি পাওয়া যাচ্ছে এখন। যে আমাদের হোটেলের বাইরেটা, সিঁড়ি দিয়ে নেমে এসে ঘুরে ওদিক দিয়ে বেরোতে হয়, ওই যে গাড়িগুলো রাখা রয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ও বাবা, বাইরেটা তো সব অন্ধকার অন্ধকার লাগছে। হ্যাঁ, দেখি আশেপাশে কিছু পাওয়া যায় কিনা, একটু হেঁটে গিয়ে। ও মা, হ্যাঁ মার্কেট সবই বন্ধ মনে হচ্ছে, বুঝতে পারছি না, তাও যাই গিয়ে দেখি একটু হেঁটে, কিছু যদি পাওয়া যায়। এখন বাজে রাত 9টা, আর এখন পাখির আওয়াজ শোনো এখানে, পাখি দেখো ওপরে তারে বসে আছে, আর আওয়াজ শোনো শুধু পাখি। এখনো কিন্তু আমরা প্রায় অনেকটা রাস্তা হেঁটে চলে এসেছি, একটাও দোকান পাইনি, একটা বেকারি খোলা ছিল, বললাম খাবো, বলছে যে আর একটু গিয়ে দেখি। এবার যদি হাঁটতে হাঁটতে যদি সিমলা পৌঁছে যাই তাহলে জানি না আমি, এখানে সুইগিও নেই বাই দ্য ওয়ে, জোম্যাটো আছে হয়তো কয়েকটা সিলেক্টেড দোকানে, বা উডল্যান্ডের শপ খোলা আছে, দাড়ি কাটার দোকান খোলা আছে, চুল কাটার দোকান খোলা আছে, ইলেকট্রনিক শপ খোলা আছে, কিন্তু কোনো রেস্টুরেন্ট, কোনো খাবারের দোকান খোলা নেই। বাহ বাহ, যারা খাবার এখানে এসে যদি কোনো কারুর ইনহাউস রেস্টুরেন্ট না থাকে,
তাহলে একদম 6টার সময় খাবার কিনে নিয়ে গিয়ে হোটেলে ঢুকে যাবে, একদম 8টা অবধি ওয়েটই করবে না, খাবার নাও পেতে পারো রাতে। আর একটা হোটেল দেখতে পাচ্ছি না, মোটেও এমন কিছু ওয়েদার খারাপ না, কোনটা ইয়ে চলে আসবে, না না ওরকম নয়, এরকম টাইমেই বন্ধ হয়েছে। একটা দোকানে আমি পেয়েছি, এই একটা দোকানই পেয়েছি, দেখাচ্ছি। এই যে এইটাই শুধুমাত্র খোলা ছিল, একটা বেকারি। ওপরে যাচ্ছি আমরা, দেখি কি খাবার আছে এখানে। রেস্টুরেন্ট খোলা পেয়েছি, যেটা দেখালাম তোমাদের, বেকারি রেস্টুরেন্ট ছিল, সব কিছু ভেজ পাওয়া যাচ্ছে, কিন্তু তাও অ্যাটলিস্ট পাওয়া যাচ্ছে, মানে বাকিগুলোর মতো বন্ধ নয়। মানে এখানে আইটেমসগুলো তোমার বেকারি, যেহেতু ব্রেকফাস্ট, স্ন্যাক্স, শেক সেসব পাওয়া যাচ্ছে। থালি একটাই ছিল, আর মিল কয়েকটা ছিল, সেগুলো মানে কারি রাইস, মাটার পানির রাইস এইসব। আর বাকি সব আমি একটা অর্ডার করলাম নুডলস হাফ প্লেট, আর একটা থালি অর্ডার করেছি আমরা, আর 2 পিস গোলাপ জামুন ছিল 40 রুপিস। এখানে কিন্তু ওটা সব থেকে সস্তা পেলাম, বাকি সব জায়গায় গোলাপ জামুন এক পিসের দাম 60 টাকা বা 50 টাকা এরকম। তো এইখানে বেশ রিজনেবল পেলাম বলে ওটা অর্ডার করলাম। দেখি খাবারগুলো আসুক, অ্যাটলিস্ট খাবার তো পাওয়া গেছে, এটাই। এখানে ওই 100 টাকার থালিটা এসে গেছে, দেখতে পাচ্ছ। এখানে বোধহয় এটা ডাল মাখনি, এইটা রাজমা, আর এটা হচ্ছে কারি, রাইস দিয়েছে, সাথে 2টো রুটি। আমার মনে হয় এটা কিন্তু 100 টাকার জন্য মানে এনাফ, অনেকটাই দিয়েছে। তো খেয়ে দেখো কেমন খাবারটা। কেমন, ভালো? অর্ডার করেছিলাম, নুডলসটা এসে গেছে, দেখো হাফ প্লেট নুডলস। এটা এখানে হাফ প্লেটের মানেই সব ফুল, মানে এখানে আমাকে হাফের হাফ দিতে হবে, আমি এমনি হাফ প্লেট খেতে পারি না কলকাতাতে। বেশ ভালো। এইটা হচ্ছে গ্যাসো ফাস্ট, বাইরে থেকে যা খেয়ে এসেছি সেটা হজম করার জন্য। বাড়িতে আমরা ভালো করে বানিয়ে এটা খাচ্ছি। তো বাইরে থেকে খেয়ে তো চলে এসেছি, এখন বাজে 10টা, মানে খেয়ে আমরা অনেকক্ষণ আগেই চলে এসেছি, 15-20 মিনিট আগে। তো ড্রেস চেঞ্জ করলাম, কারণ ওগুলোই পরেছিলাম বাইরে যাব বলে, সেই যখন থেকে আমরা এসেছি। ঠিক কালকে আবার আমরা একটু বেলা করে বেরোবো, কারণ কালকে যাব এখান থেকে মণিকরণ, তারপরে ওখান থেকে কাসোল হয়ে, মানে মণিকরণের কাছেই কাসোলেই অ্যাকচুয়ালি মণিকরণটা, তো তারপরে ওখান থেকে যাব মানালি। গুড মর্নিং, আজকে ভিডিওটা আমি শুরু করছি। আমরা এই কিছুক্ষণ আগে জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন বাজে 10টা 10। আজকে আমরা এখান থেকে যাবো মণিকরণ, সেই জন্য আজকে এত তাড়াহুড়ো ছিল না, সেই জন্য আমরা একটু আজকে ঘুম থেকে লেট করে উঠলাম। ব্রেকফাস্ট করার পর আমরা বেরিয়ে যাবো মণিকরণের জন্য। মণিকরণ হার্ডলি এখান থেকে যেতে লাগবে 1 থেকে 1.5 ঘন্টা, অ্যান্ড তারপর ওইখান থেকে আমরা ডাইরেক্ট মানালি চলে যাব। তোমাদেরকে জাস্ট একটু বাইরের ভিউটা দেখানোর জন্য আনলাম, জাস্ট একটু বাইরের ভিউটা দেখে নাও তোমরা। তো আমরা গাড়িতে সব লাগেজ তুলে দিয়েছি, আর এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। দেখি এখানে কাছে কি ব্রেকফাস্ট পাওয়া যায়, কারণ কালকে রাতে তো তোমাদেরকে দেখালাম সব দোকান বন্ধ ছিল, তাই বুঝতে পারছিলাম না যে কোনটা খাবার দোকান আর কোনটা এমনি দোকান। তো দেখি এখন কি ব্রেকফাস্ট পাওয়া যাচ্ছে, ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাব। এখন প্রায় 10টা 20 বাজে, আর এখানকার ভিউটা তোমাদেরকে দেখাবো। এই রাস্তাটা কিন্তু প্রচুর সরু, এখানে রাস্তাটা, মানে পাশেই নদী, আর এই দেখতে পাচ্ছ সামনে পাহাড় দেখা যাচ্ছে, আমি তাও একদম ধার দিয়ে যাচ্ছি। আমাদের কিন্তু এইখানেই বাঁ দিকে হোটেলটা ছিল। এই ভিউটা দেখো, কিন্তু এই জায়গাটা খুব সরু, রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না। এই হচ্ছে আমাদের হোটেলের বাইরেটা, আর এই গাড়িটা আমাদের বেরোচ্ছে। তো কুলুতে তো কোনো খাবার পেলাম না, তাই চলে এলাম কুলু থেকে একটু এগিয়ে। এখন যাচ্ছি মণিকরণের দিকে, আর আমাদের গাড়ির টায়ারও পাংচার হয়ে গেছে, তো এই জন্য এইখানে রাস্তাতেই ব্রেকফাস্ট করে নেবো এক জায়গায়। চলে এসেছি, এখানে আমাদের গাড়িও সারানো হচ্ছে, আর আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে নিই, এখন অলরেডি 11:15 বেজে গেছে।
এখানে ব্রেকফাস্ট করলাম, ম্যাগি আর আলু পরাঠা ছিল, আর কিছু ছিল না, ম্যাগি আলু পরাঠা আর চা ব্রেকফাস্ট করে এখন আবার বেরোচ্ছি মণিকরণের দিকে। কুলু মানালি হাইওয়ের ওপর দিয়ে এসে বাঁদিকে ঢুকলেই পড়ে মণিকরণের রাস্তা। যদিও কিছুটা যাবার পরেই রাস্তা বেশ খারাপ। আমরা ঢুকে গেছি কাসোলে। এইখানে যে রাস্তাগুলো এগুলো ম্যাক্সিমাম কিন্তু আগের বারে যখন বন্যা হয়েছিল তখন ভেঙে গেছিল, আবার নতুন করে বানানো হয়েছে। দেখতে পাচ্ছ রাস্তা খুব খারাপ, খুব জার্কিং হচ্ছে, খুবই জার্কিং হচ্ছে। এই রাস্তাগুলো সব ভেঙে গেছিল। কাসোল পেরিয়ে গিয়ে কিন্তু আরো একটু আগে হচ্ছে মণিকরণ। তারপরে ভালো ঠান্ডা দিচ্ছে এখন বাইরে। এখন কিন্তু যত এগোচ্ছি তত কিন্তু টেম্পারেচারটা কমছে, আর মেঘলা ওয়েদার হয়েছে, মোটামুটি 8-9 মতো হবে টেম্পারেচার এখানে। এই হচ্ছে কাসোলের মার্কেট, দেখতে পাচ্ছ এখানে সমস্ত কাসোলের হোটেলগুলো রয়েছে, ইভেন রিভার সাইড ক্যাম্পগুলো রয়েছে। এখানে কেউ মানে ক্যাম্পিং করার জন্যই বেসিক্যালি এখানে যে ট্রেকিং হয় কাসোল থেকে খিরগঙ্গা তোষ, সেই ট্রেকিং এর জন্য এখানে লোকে এসে থাকে, তো এই ক্যাম্পগুলোতে থাকতে পারে। এই দেখতে পাচ্ছ টেন্ট করা রয়েছে বাইরে সব। কাসোল থেকে প্রায় আধ ঘন্টা মতো টাইম লাগলো মণিকরণ পৌঁছতে, আর কুলু থেকে রাস্তা খারাপ হওয়ার জন্য প্রায় 2 ঘন্টা লেগে গেল। আমরা পৌঁছে গেছি মণিকরণ গুরুদ্বারার সামনে। কুলু থেকে প্রায় 35 কিলোমিটার দূরে অবস্থিত 1760 মিটার উচ্চতায় পার্বতী নদীর তীরে তৈরি এই গুরুদ্বারা। যেহেতু গুরুদ্বারার সাথেই এই পার্বতী নদীর তীরে রয়েছে হট স্প্রিং বা উষ্ণ প্রস্রবণ, তাই জন্য এটিকে খুব পবিত্র বলে মনে করা হয়। এই যে নদী বয়েছে, আর ওইখানে সামনে থেকে ধোঁয়া বেরোচ্ছে। আমরা এখন ঢুকছি এই গুরুদ্বারার ভেতরে। এখানে জুতোটা খোলার জায়গা, এই যে র্যাকস রয়েছে। এখানে মাথায় কিন্তু রুমাল দিয়ে ঢুকতে হয়। এই যে আমরা রুমাল নিয়ে নিয়েছি মাথায়, এখানেই পাওয়া যাচ্ছে, আলাদা করে কিনতে হয় না, এখানেই রাখা আছে, আমরা জাস্ট লাগিয়ে নিই, ভিতরে ঢোকা যায়। ভিতর দিকটা এই যে লঙ্গারখানাতে দেখতে পাচ্ছ সবাই বসে খাচ্ছে ভেতরে। এই ওপরে হচ্ছে গুরুদ্বারা, এই সাইডে দেখতে পাচ্ছ। এই হচ্ছে গুরুদ্বারার ভেতরটা, দেখতে পাচ্ছ। আর এখান থেকে বাইরের ভিউটা একবার দেখো, এই যে বাইরের একদম নদীর জলটা এরকম ভাবে দেখা যাচ্ছে নদীটা, আর তার সাথে বাইরের যে গুরুদ্বারার যে পোর্শনটা দিয়ে আমরা এলাম, এই যে ব্রিজটা, এখানের জলটা দিয়ে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে পুরো। হাত দিয়ে দেখতে হবে কতটা গরম, দেখো হাত দিয়ে, বেশ গরম, গিজারের জলের থেকেও বেশি গরম। মণিকরণে বেশ কিছুটা সময় কাটিয়ে আবার বেরিয়ে পড়লাম এবার মানালির উদ্দেশ্যে। রাস্তায় লাঞ্চও করব, আর এখান থেকে মানালি প্রায় আরও 85 কিলোমিটার মতো, কারণ আমাদেরকে সেই একই পথে ফিরতে হবে। কুলু হয়ে আমরা আবার যাব মানালিতে। হ্যালো, হ্যালো করতে হবে ওকে, দাদা করে দাও ওকে।
তো মণিকরণ থেকে অনেকটাই চলে এসেছি, আবার প্রায় কুলু ঢুকবো, আর 1.5 কিলোমিটার কুলু। আর এখন চলে এসেছি লাঞ্চ করতে, কারণ অলরেডি 3:30 বেজে গেছে। কটা বাজে? 3:30 বাজে না? 3:30 বাজে। তো আমরা লাঞ্চ করে নিই, তারপরে হয়তো মানালি আবার যাব। মানালি পৌঁছতে পৌঁছতে আমাদের 5টা বেজে যাবে। আর ওয়েদারটা কিন্তু এখন খুব খারাপ হয়ে রয়েছে, মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, তাই জন্য বেশ ঠান্ডা লাগছে। এখানে আমাদের খাবার এসে গেছে। খাবারে রয়েছে রাইস আর মিক্স ভেজ, আর 2 রকম, একটা রাজমা দিয়েছে, একটা ডাল দিয়েছিল, আর এখানে একটা বুন্দি দিয়েছিল কারি। আর এদিকে মানে এটা থালির মধ্যে রয়েছে, আর 2খানা রুটি। আর আমি আলাদা করে 2টো রুটি নিয়েছি, আর আলু জিরা নিয়েছি, সেটা এখনো আসেনি। আর এই প্লেটটা নিয়েছে 150 টাকা টোটালটা, মানে মিক্স ভেজ প্লেট। আর রুটিগুলো পার পিস হচ্ছে 12 টাকা করে, আর আলু জিরাটাও 100 রুপিস পার প্লেট। আর এই হচ্ছে জিরা আলু। তো জিরা আলুটা দেখতে বেশ আলুর দমের মতো লাগছে, মানে ছোটো ছোটো পিস করা। এইটা দেখে খেতে মনে হচ্ছে একটু ভালো হবে, কারণ রাজমা কারি অতটা ভালো লাগে না। তো এটা দিয়েই বাকি খাওয়াটা শেষ করব। টাটা। হ্যান্ডশেক করে না ওর সাথে, খেতে ব্যস্ত এখন। লাঞ্চ করে আবার বেরিয়ে পড়েছি আমাদের হোটেলের উদ্দেশ্যে মানালিতে। আর এখনও প্রায়, এখন 4টে বাজে, আরও প্রায় 1 ঘন্টা 15 মিনিটের রাস্তা। আর হোটেল ঢুকতে ঢুকতে প্রায় 5:30টা বেজে যাবে। আর চলো যাওয়া যাক। মনে হচ্ছে সন্ধে হয়ে এসছে, কিন্তু এখনো কিন্তু 6টা 6:30 অব্দি আলো থাকবে। তো ওপরে দেখা যাচ্ছে পুরো কুয়াশা। এখন মানে ওয়েদারটাই এরকম হয়ে আছে, মেঘলা করে আছে। এই যে এইখানে যে রাস্তাটা দেখা যাচ্ছে, এটা পুরী থেকে মানালি যাওয়ার পথে পড়ে। এই রাস্তাটাই কিন্তু আগের বছর ভেঙে গেছে, তাই জন্য এই রাস্তাটা একটু খারাপ অবস্থা এখনো। দেখতে পাচ্ছ রাস্তা পুরোপুরিভাবে তৈরি হয়নি, শুধুমাত্র মানে নদী আর রাস্তার লেভেল প্রায় এক। এই যে গাড়িগুলো যাচ্ছে, কিছু কিছু জায়গায় রোড তৈরি করেছে, কিছু কিছু জায়গায় এখনো রোডের কাজ চলছে। দূরে দেখা যাচ্ছে বরফের পাহাড়। বিকেল হতে হতে সূর্যের আলো পড়ছিল এই বরফের পাহাড়গুলোর ওপরে, আর একটা অসাধারণ সিনারি দেখা যাচ্ছিল। তো এই জাস্ট 10-15 মিনিট আগে আমরা হোটেলে পৌঁছেছি, আমাদের মানালির হোটেলে। দেখতে পাচ্ছ হোটেলের নাম হোটেল হিল টপ। আর তোমাদের লোকেশনটা এবার দেখাবো। হোটেলটা কিন্তু খুব সুন্দর, মানে ছোটোখাটো কিন্তু খুব সুন্দর এরিয়াটা, আর একদম সামনেই মেলের। তোমাদের লোকেশনটা এবার দেখিয়ে দিই। এই যে আমাদের রুমটা কিন্তু একটু নিচে, মানে নিচের ফ্লোরটাতে। তো আমি নিচে যাচ্ছি। এই হচ্ছে আমাদের রুম। এই যে দেখতে পাচ্ছ এই রুমটা আমাদের। বেড রয়েছে, একটা টিভি রয়েছে, আর ওই সাইডে দেখতে পাচ্ছ একটা জানলা রয়েছে, আর 2টো সোফা সেট রয়েছে ছোট ছোট। তো দেখো এইখান থেকে কিন্তু পাহাড়টা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। যদিও আমাদের রুমটা একটু রাইট সাইডে ছিল, লেফট সাইডের রুমগুলো থেকে, সব কটা রুমই এখানে ভর্তি ছিল, লেফট সাইডের রুমগুলো থেকে কিন্তু সিনারিটা আরও বেশি সুন্দর। এটাও একটা বাজেট হোটেল, আমি এটা বুক করেছিলাম আগোডা থেকে। আর বলতে পারো মোটামুটি যেই রেন্টটা নিয়েছে এখানে, সেই অনুযায়ী হোটেলটা কিন্তু যথেষ্ট ভালো, মোটামুটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর এই দিকে হচ্ছে আমাদের বাথরুমটা। দেখতে পাচ্ছ গিজার রয়েছে, 24 আওয়ার্স জল পাওয়া যায় এখানে। রুমটা দেখে নিয়ে আবার চলে এলাম ওপরের ব্যালকনিটাতে, ওখান থেকে বেরিয়ে যাব মেলের জন্য। আর মেলে ঘুরতে ঘুরতে বেশ গরম গরম কিছু জিলিপি দেখতে পেলাম, তার সাথে আরও অনেক মিষ্টিও বিক্রি হচ্ছিল। যেহেতু এখানে আসার পর থেকে একটু মিষ্টি খাওয়া হয়নি, তাই ভাবলাম একটু এখানে মিষ্টিও খাওয়া যেতে পারে। তো আজকের ভিডিওটা শেষ করছি এখানেই। এই ছিল মানালির মেল। রাত্রিবেলাটা কিছুক্ষণ মেলে ঘুরেই কাটালাম। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। কালকে আমরা যাব সাইট সিন করতে, দেখতে থেকো। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো।
আজকের মতো এখানেই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।